দুর্গাপুজো হলো আমাদের মেন সিজন আর কি। ওই সময় সবচেয়ে বেশি চাপ থাকে আমাদের। ওই সময় আমরা একটা গয়না লাখ 2 লাখ টাকারও একটা গয়না করি। আমরা সরস্বতী মায়ের অলংকার বানাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, মাথার চূড়া, মুকুট, গলার সেট, হাতের চুড়ি এগুলো বানাইছে। অলংকার বিভিন্ন ধরনের আছে। কেউ যদি চায়, কারো যদি ক্যাটালগ থাকে, আমরা সেই হিসেবে বানিয়ে দিই। সারা বছরই আমাদের অর্ডারের কাজ থাকে। আমরা রেডিমেড যে বানায় রাখবো সেই সময়টা আমরা পাই না। অলংকারের ডিজাইন সম্পূর্ণ আমার নিজের হাতে। কাগজের উপর আমরা নিজের থেকে এই ডিজাইনগুলো আমরা করি। কাস্টমাররা ওনাদের মাপ দেয়, যেরকম ছোটো ঠাকুরের ছোটো মাপ, 1 হাত হলে 1 হাত, 2 হাত হলে 2 হাত, 3 হাত হলে 3 হাত। ওনারা মাপ অনুযায়ী আমরা এই বেসিক ডিজাইনগুলো আমরা করি। আমি স্বর্ণের কাজ করতাম, ছিলে কাজ করতাম, কিন্তু ছোটোবেলা থেকে আমার ড্রয়িংয়ের প্রতি অনেক আসক্ত ছিল। দুর্গাপুজো হলো আমাদের মেন সিজন আর কি। ওই সময় সবচেয়ে বেশি চাপ থাকে আমাদের। ওই সময় আমরা একটা গয়না লাখ 2 লাখ টাকারও একটা গয়না করি আমরা। যেরকম আমরা এবার নারায়ণগঞ্জ করছি, উকিলপাড়া। আমার কোনো নাম নাই, কাজের ক্ষেত্রেই সবাই আমাকে ডাকে, কাজ ভালো পাই বিদায় সবাই আমাকে ডাকে, এই হইলো আর কি বিষয়। আর আমি যখনই ভাইয়ের সাথে কাজ করতাম তখনও আমি কিছু ওই আমরা নিজেরা পুজো করি, কালী পূজা করি, তখন নিজে অনেক কিছু কাজ করতাম। নিজের চ্যালেঞ্জিং বিষয়টা হলো বেশি। আর এই নিজে বের হওয়ার বিষয়টা আসছে হইলো একদিন আমার ওই ভাইয়ের বাইকে দেখলাম, ওই নারায়ণগঞ্জ যখন গিয়েছিলাম তখন খুব আমরা একটা গয়নাটা আমি নিজে হাতে তৈরি করেছিলাম, সম্পূর্ণ আমি নিজে হাতে তৈরি করেছিলাম। তো সেখান থেকে হয়েছে যখন গয়নাটা ডেলিভারি দিল, তো কাস্টমার অনেক প্রশংসা করতেছে আমার ভাইয়ের। তখন আমি নিজে বসা, তখন আমি বললাম যে এই গয়নাটা তো পুরোটা আমি তৈরি করছি, কিন্তু এই সুনামের ভাগিদার তো হচ্ছে আমার ভাই। তো আমি তো পিছনে, উনি তো আমার সামনে, কিন্তু কাজ তো আমি সম্পূর্ণ করতেছি, তাহলে আমি কেন সামনে আসবো না? তো সেই জায়গা চিন্তা থেকে আমি অনেকদিন চিন্তা করার পর আমি বললাম যে জীবনে তো রিস্ক না নিলে কিছু করা যাবে না, নামতে হবে মাঠে, ঘরে বসে থাকলে তো হবে না, যা হওয়ার হবে। যা হওয়ার হবে বলেই মনে করেন যে আমি নেমে গেলাম। নেমে এই পর্যন্ত মনে করেন যে একটা প্রথমে এই ছোট দোকান নিয়েছিলাম, এখন মোটামুটি আমার আরও 2-3টা দোকান আছে, গোডাউন আছে আর কি। এই ছোট দোকান থেকে আমি শুরু করেছি। প্রথম যখন আমাকে একটা বড় কাজ দেওয়া হইলো নারায়ণগঞ্জে, তখন অনেক ভয় পাইছিলাম। প্রায় 1.5 লাখ টাকার একটা কাজ দেওয়া হয়েছিল আমাকে, অনেক ভয় পাইছিলাম আমি। অনেক কি যে হয়, এত বড় একটা কাজ কাস্টমারকে বুঝাইতে তো হবে। এত বড় একটা নারায়ণগঞ্জ জায়গায় একটা দুর্গাপূজার কাজ কাস্টমার যদি পছন্দ না করে, আপনি একদম উপর থেকে নিচে নেমে যাবেন, আপনার আর উঠতেই পারবেন না। সব জায়গায় নাম খারাপ হয়ে যাবে যে এই ছেলেটা কাজ ভালো করে না। আসলে আমরা যে কাজটা করি এটা সম্পূর্ণ যাকে সাজাই তার ইচ্ছা ছাড়া হয় না। আমরা শুধুই এখানে করতে পারি যে নিজের চেষ্টাটুকু। এর সম্পূর্ণই উনাদের এটা একটা আধ্যাত্মিক কথা হইলো, এটা সম্পূর্ণই উনাদের না চাইলে হবে না। আমি যাকে সাজাচ্ছি সে যদি না চায় আমি সাজবো না, কখনোই সুন্দর হবে না। এটা আমি এই জিনিসটা সবসময় বিশ্বাস করি। আর সবসময় যখনই যে যার অলংকারে আমি তৈরি করি তার নাম স্মরণ করেই আমি শুরু করি। এখন পর্যন্ত আমি নিরাশ হই নাই, আশা করি ভগবান আমার সাথে থাকবে, এই আর কি। আমরা এইটার পাশাপাশি মুকুটের কাজও করি, বিয়ের মুকুট। শাঁখারী বাজারে অনেক মুকুটের দোকান থাকে। আমরা আসলে অনেক কারিগর আছে শাঁখারী বাজারে, সবাই এই দোকানে ওনাদেরকে মুকুট দেয়, দোকানের মালিকরা সেল করে। আসলে আমার বিষয়টা হইলো আমার মুকুটের এরকমই অর্ডার থাকে, আমি যে বানায়া ওই দোকানে দিব সেই সময়টা আমার থাকে সম্পূর্ণ আমাদের থেকে মুকুট নিলে সম্পূর্ণ আমার নিজস্ব ডিজাইন। এটা আমাদের এই শাঁখারী বাজারে কোনো দোকানের সাথে আমাদের মুকুট মিলবে না। আমার মুকুটটা বেসিক্যালি আমি চাই যে আমি যেটা বানাবো সেটা আমি নিজের থেকে বানাবো, কারো থেকে কপি করে না, কারোটা দেখে না, কারোর সাথে যাতে আমারটা না মিলে। আমার এটা নিজের একটা পরিচয়, আমার কাজের দ্বারা আমার নিজের পরিচয়, যে আমার এই জিনিসটা দেখলে বলবো এটা পাপনের জিনিস। সম্পূর্ণ আমি এটা চেষ্টা করি আর কি, যার কারণে আমরা কোনো দোকানে মাল দেই না। অনেক দোকানদাররা এসে বলে, মালিকটা এসে বলে যে আমাকে 6টা মাল দাও, আমরা বিক্রি করি, কিন্তু আমি দেই না কারণ একটা যে সময় পাই না, আবার কারণ ওইটাও যে আমি যদি এই জিনিসটা দোকানে দেই সেই জিনিসটা নকল হয়ে যাবে। আসলে এইটা এমন একটা রিচুয়াল, এইটা আমি থাকি আর না থাকি
এটা যুগ যুগ ধরে চলবেই। যেমন বিয়ের মুকুটটা এটা চলবেই, এটা আমাদের হিন্দু ধর্মের একটা রিচুয়াল, এটা অবশ্যই মানতে হবে। যে বিয়ে করবে তার মুকুট লাগবেই। প্লাস আপনাদের এই যে অলংকারের ব্যাপারটা, আপনি যত দামি অলংকারই মূর্তিকে পরান, আপনি ইমিটেশন পরান, আপনি সোনা পরান, আপনি যাই পরান, আমাদেরটা যতটা সুন্দর হবে, যতটা মা সাজবে, অন্য কোনো অলংকারে মা সাজবে না। সো এইটাও একটা রিচুয়াল, এইটাও যুগ যুগ ধরে চলবে। হয়তো বা এখন এইটা আরো আপডেট হবে, দিন যাবে আরো আপডেট হবে। কারণ আমি এই কাজটা করতেছি, আমার সাথে 2জন কারিগর আছে, 2জন সার্গিত আছে, মানে আমার থেকে ওরা শিখবে, ওরাও আমার মতো বের হবে, ইন্সপায়ার হবে, ওরাও আমার মতো কাজ করবে। এইটা আসলে দিন যাবে যত তত মানে এটা বাড়বে। এটা এক যুগের পর একজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন, মানে এইটাই হয় আর কি। এই কাজটার ওই যে বললাম, আমাদের মেন সিজন হলো আপনার দুর্গাপূজা। দুর্গাপূজা হয় আশ্বিন মাসে। আমরা জ্যৈষ্ঠ মাস থেকে কাজ শুরু করি, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। এরপরে থাকে আশ্বিনের পরে থাকে আপনার কালী পুজো, এই লক্ষ্মী পুজো। দুর্গাপুজোর 6 দিন 7 দিন পরে লক্ষ্মী পুজো, তারপর আসা পরে কালী পুজো। এই যে দুর্গাপুজো থেকে কালী পূজা পর্যন্ত আমাদের প্রায় জ্যৈষ্ঠ মাস থেকে কার্তিক মাসের শেষ পর্যন্ত, কালী পূজা পর্যন্ত আমাদের সবাই ব্যস্ত। ইভেন আপনি ওই আশ্বিন মাসের দুর্গাপুজো ভাদ্র মাসে আইসা কাউকে দিয়ে একটা কাজ নেওয়াতে পারবেন না। শাঁখারী বাজারে কেউ কাজ নেবে না, সবাই ব্যস্ত।